হ্যালো স্টুডেন্ট, তোমাদের আবার একবার স্বাগত জানাই আস্থা টিউটোরিয়ালের আবার একটা নতুন ক্লাসে। আমি তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে এসেছি মূলত তোমাদের ভবিষ্যতে লাগবে এমন একটি ক্লাস। তোমাদের জন্য যে আমি ক্লাসটি নিয়ে এসেছি ক্লাস 8 ফিজিক্যাল সায়েন্স এবং ল্যাব সায়েন্সের মডেল অ্যান্সার পেপার নাম্বার 1, 2, 3, 4, 5, 6 আমি আগের দুটি ক্লাসে আপলোড করে দিয়েছি। এখন আমার এই ক্লাসে 7, 8, 9 আপলোড করার কথা, তবে একটু সময় কম থাকার জন্য আমি তোমাদের জন্য আজকে আমার এই ক্লাসে নিয়ে এসেছি যে 7 এবং 8, যার পেজ নাম্বার হচ্ছে 201 এবং 202 সেকেন্ড সামেটিভে। এখানে সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দেওয়া আছে শর্ট কোশ্চেনের। এখানে তোমাদের যেহেতু কোনো ফিজিক্যাল সায়েন্স এবং ল্যাব সায়েন্সে কোনো বিভাগ করে দেওয়া নেই, তাই তোমাদেরকে আমি সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিচ্ছি। সম্পূর্ণভাবে ক্লাসটি দেখে নাও, অবশ্যই তোমরা এর মধ্য থেকে সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিতে পারবেই। ঠিক আছে, লেটস গো। প্রথমে আছে মডেল অ্যান্সার পেপার নাম্বার 7 ফিজিক্যাল সায়েন্স। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 5টি। আয়ের দাগে অক্সিজেন প্রস্তুতিতে MnO2 অপশান বি অনুঘটক। এরপরে CH3COOH হলো অপশান সি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এরপর 3 জায়গায় গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয় অপশান বি ক্লোরিন। এরপরে IV দাগে বরফ গলনে লিন তাপ অপশান ডি 80 ক্যালোরি পার গ্রাম। এরপরে 5 দাগে অবস্থানান্তর পরিবর্তনে যে ভৌত রাশি পরিবর্তন হয় না সেটি হলো অপশান বি উষ্ণতা। এরপরে VI দাগে হাত পড়ার সম্ভাবনা বেশি থাকে অপশান বি 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্পে বা 100 ডিগ্রি সেলসিয়াস স্টিমে। এরপরে VII দাগে পৃথিবী জুড়ে রোজ প্রায় ঝড় বৃষ্টি হয় যা থেকে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে অপশান বি 40,000। এরপরে 2 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো একটি। আয়ের দাগে Fe+H2O তীরচিহ্ন Fe3O4 প্লাস ড্যাশ, এটি হবে শূন্যস্থান পূরণ করে, এটি হবে H2 বা হাইড্রোজেন। এরপরে II দাগে অ্যানোড কাদা কি? কপার পরিবহনের সময় অবিশুদ্ধ কপারের সঙ্গে মিশে থাকা কিছু মূল্যবান ধাতু AuAgPt অ্যানোডের নিচে কাদার আকারে জমা হয়, একে বলা হয় অ্যানোড কাদা। এরপরে 3 দাগে 3টি 1.4 V সম্পন্ন ড্রাই সেলের বিভব পার্থক্য কত? 1.4 × 3 হতে হবে 4.5। এরপরে 4 দাগে সমানুপাতটি পূরণ করো। আবেশ ইজটু ড্যাশ বজ্রপাত ইজটু বজ্রনাথ, এটি হবে যে ড্যাশে হবে আকর্ষণ। এরপরে আছে যে 5 দাগে তরল মোম কঠিন মোমে পরিণত হলে আয়তন বাড়ে না কমে। এরপরে VI দাগে লিন তাপ কাকে বলে? লিন তাপ একক ভরে কোনো পদার্থে উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা অপসারণ করতে হয় তাকে ওই পদার্থের লিন তাপ বলা হয়। এরপরে মডেল অ্যান্সার পেপার নাম্বার 7 লাইফ সায়েন্স। 1 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো একটি। আয়ের দাগে ড্যাশ চাষের সময় মাটিতে নাইট্রোজেনযুক্ত সারের প্রয়োজন হয় না, অপশান এ সিম। এরপরে II শস্য গাড়ি সংরক্ষণের জন্য অপশান বি নাইট্রোজেন ব্যবহৃত হয়। এরপরে 2 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো একটি। শূন্যস্থান পূরণ করো। মেশিনের সাহায্যে ফসল তোলা আর ঝাড়াই দুই করা হয়, এটি ড্যাশ মেশিনের সাহায্যে, এটি হবে কম্বাইন মেশিনের সাহায্যে। এরপরে II দাগে আম গাছের বিজ্ঞানসম্মত নাম লেখো, এটি হবে যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। এরপরে 3 দাগে সবুজ চা এর কোন উপাদান রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়? পলিফেনল। এরপরে মডেল অ্যান্সার পেপার ফিজিক্যাল সায়েন্স। 1 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। আয়ের দাগে প্রদত্ত প্রশ্নগুলির মধ্যে কোনটি সঠিক নয়? অপশান বি বাষ্পায়ন তরল প্রকৃতির উপর নির্ভর করে না। এরপরে II দাগে শুকনো খাবার সোডা ও টার্টারিক অ্যাসিডের ক্রিস্টালের মিশ্রণে জল যোগ করলে যে গ্যাস উৎপন্ন হয় সেটি অপশান বি কার্বন ডাই অক্সাইড। এরপরে 3 দাগে প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়? অপশান এ চিনি। এরপরে অথবা অ্যানোডের দ্রবণে অপশান বি অ্যানায়নকে আকর্ষণ করে। অ্যানোড দ্রবণ না অ্যানায়নকে আকর্ষণ করে। এরপরে IV দাগে কোনো পদার্থে লিন তাপ প্রযুক্ত হলে অপশান বি অবস্থানান্তর হয়। এরপরে অথবা যে পদার্থ এখানে বলেছে যে পদার্থটি নির্দিষ্ট গলনাঙ্ক নেই সেটি হলো অপশান এ পিচ। এরপরে 2 দাগে বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এই প্রশ্নটি তোমাদের জারণ বিজারণ থেকে দিয়েছে যে নিচে কোন রাসায়নিক বিক্রিয়ার দুটিতে কোনটিতে জারণ ও কোনটিতে বিজারণ ঘটেছে লেখো। প্রথমে 2FeCl3 + H2S = 2FeCl2 + 2HCl + S। এখানে FeCl3 থেকে FeCl2 এটা হচ্ছে বিজারণ এবং H2S এটা হচ্ছে জারণ। এরপরে 2 দাগে যেটি আছে যে Cl2 + 2HBr = 2HCl + Br2। এখানে 2HCl এটা হচ্ছে বিজারণ এবং Br2 এটা হচ্ছে জারণ। এরপরে আছে II এত তীব্র নয়, যেটি হবে যতদূর সম্ভব যে একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লিখুন। এটি হবে যে NaCl।
এরপরে 3 দাগে কৃত্রিম উপগ্রহ ড্যাশ পদ্ধতিতে তাপ পরিবাহিত করে, শূন্যস্থান পূরণ করো। এই প্রশ্নের উত্তরটি জানা যায়নি, যদি জানা যায় অবশ্যই তোমাদের আমি কমেন্ট করে জানাবো, অর্থাৎ কমেন্ট বক্সে পিন করে দেওয়া থাকবে, বা তোমাদের মধ্যে যদি কারো জানা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এরপরে অথবা দাগে বলেছে জলে নুন মেশাতে জলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়, জলে নুন মেশালে জলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়, ঠিক না ভুল? এটি হচ্ছে ঠিক। এরপরে মডেল অ্যান্সার পেপার নাম্বার 8 লাইফ সায়েন্স। 1 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো দুটি। 8 দাগে চালে প্রোটিনের পরিমাণ 0.04%। এরপরে A ধানীপোনা পালন করা হয়, অপশান বি পালন পুকুরে। এরপরে 3 দাগে ফ্যাট জাতীয় তেল মশলাযুক্ত বাইরের খাবার খেলে যে সমস্যাটি হয়, অপশান এ ওবেসিটি। এরপরে বলেছে 2 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। 8 দাগে শূন্যস্থান পূরণ করো, গ্যাস সরাসরি বাতাস থেকে উদ্ভিদরা গ্রহণ করতে পারে না, এটি হবে যে নাইট্রোজেন। এরপরে A দাগে ঠিক বা ভুল লেখো। পশ্চিমবঙ্গের শীতকালীন ধান হলো আউশ, এটি হচ্ছে ভুল। এরপরে আছে যে 3 দাগে SARS এর পুরো নাম কি? সেভার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। ছাত্রছাত্রীরা, এই ছিল তোমাদের জন্য আজকে আমার এই ক্লাসটি। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই রাখবে। ছাত্রছাত্রীদেরকে বলবো অবশ্যই তোমাদের যদি কোনো কিছু উপকারে আসে তাহলে তোমরা অবশ্যই আমাকে একটা লাইক করে জানাবে এবং কমেন্ট করবে এরপর তোমাদের আরও কোন কোন ক্লাসের প্রয়োজন আছে। তাছাড়া তোমাদের ছাড়া আরও হয়তো তোমার অনেক বন্ধুদেরও এই ক্লাসের প্রয়োজন হতে পারে, অবশ্যই তাদের তোমরা শেয়ার করে দেবে। এবং এর থেকে যদি তোমাদের কোনো উপকার আসে, এরপর আর যদি কোনো নতুন ক্লাস থেকে তোমার যদি কোনো উপকার আসে, সেই সব ক্লাসগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো এখানেই ক্লাসটিকে শেষ করলাম, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।